আমি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রিন্স, ডিকেজিএস নেট ক্লাস ময়মনসিংহ। আমরা কম্পিউটার তথ্য প্রযুক্তির সাবজেক্টটা বরাবর পড়ে আসছি এবং আমাদের অনলাইনে ক্লাস যথাসময় শুরু হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের ক্লাসে পার্টিসিপেট আছো তারা প্রতিদিন ক্লাস নিয়মিত দিকে থাকো। ক্লাস করতে করতে যদি কোনো সাবজেক্ট বা কোনো টপিক বা কোনো বিষয় জানার ইচ্ছা থাকে, বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্টস করবে। তোমাদের কমেন্টস প্রত্যেকটা আমরা পড়বো ইনশাআল্লাহ, আবার কমেন্টস পড়ে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসগুলোতে অনেক সময় বোরিং লাগে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল টার্মগুলো যদি বাস্তবমুখী না হয় আর কোশ্চেন যদি মনের মতো না করতে পারো, তো সেক্ষেত্রে হচ্ছে বেশি সমস্যা হয়। তাই ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো তোমরা অনলাইনে ভয় পাও। আমি বলবো আমাদের সাথে কয়েকটি ক্লাস করো। ক্লাস করার পর যদি তোমার মনে হয় তুমি আমাদের অনলাইন ক্লাস বুঝতে পারছো না, তাহলে তুমি এটা বলতে পারো। আর আমি বিশ্বাস করি তুমি যদি প্রত্যেকটা ক্লাস আমাদের সাথে অনলাইনে করো এবং আমাদের পেইড ভার্সন আছে, সেখানে যদি তুমি যাও, সেখানে তুমি লাইভে আসতে পারবে, সরাসরি কোশ্চেন করতে পারবে। কোশ্চেনের মাধ্যম দিয়ে তুমি তোমার প্রশ্নটা সমাধান করতে পারবে। যে কোনো অঙ্ক আমরা সলভ করে দেবো খুবই সহজ পদ্ধতিতে। অন্যান্য অঙ্কগুলো আমাদের অনেক করতে হয়। আমরা একটা মতো পদ্ধতি বা নিয়ম শিখবো, যে সূত্র ধারা একটা দিয়ে আমার ওই চাপটা শেষ হয়ে যাবে। তাই এই পদ্ধতিগুলো তোমাদের জানতে হলে আমাদের পেইড ভার্সন যেতে হবে। আর আপাতত আমরা ফ্রিগুলো দিচ্ছি, এগুলোতে তোমরা ক্লাস যদি করো তো অবশ্যই বুঝতে পারবে। তো আজকের ক্লাস আমরা চলে আসি ইনশাল্লাহ। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, সংখ্যা পদ্ধতি রূপান্তর। আর আমরা আজকে এই পার্টে যা শিখতে পারবো সেটা হচ্ছে এই পার্টে আমাদের শিশু বিষয় থাকবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি দিয়ে বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারবো, এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবো। পাশাপাশি ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা করতে পারবো। অর্থাৎ আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি সেগুলো যদি আমি এক বাক্যে তোমাকে বলি, তাহলে আমাদের আজকের টপিকে যা থাকছে। আজকের টপিকে আমরা শিখতে পারবো, সহজ করে যদি বলি, ডেসিমেল, ডিইসি লিখলাম। ডেসিমেল থেকে আমরা করতে পারবো বাইনারি পদ্ধতি। আমরা করতে পারবো 2 নম্বরে এসে ডেসিমেল থেকে করতে পারবো অক্টাল। আমরা 3 নম্বর করতে পারবো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। অর্থাৎ তুমি এখানে 3টি দেখতে পাচ্ছ, অলরাইট, বাট এই 3টির মাঝে 6টি আছে। তুমি যখন ডেসিমেল থেকে বাইনারি করবে, বাইনারি থেকে ডেসিমেল করতে পারবে। আবার ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল করতে পারবে। আবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল ডেসিমেল করতে পারবে। তবে এই মুহূর্তে আমরা 3টি শিখবো আজকের ক্লাসের পাঠদানে। তো আমরা যদি এই ক্লাসে করতে চাই, তো সংখ্যা পদ্ধতি যে আমাদের আছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা আসি। সংখ্যা পদ্ধতির মাধ্যমে পারস্পরিক রূপান্তর, অর্থাৎ 4টি সংখ্যা পদ্ধতি রূপান্তরের মধ্যে পারস্পরিক রূপান্তর 12টি রূপান্তর আমরা পেয়ে থাকি। আর এই 12টি রূপান্তর আমাদের করতে হয়। তো আমি এটা ক্লিয়ার করি, বোর্ডটা ক্লিয়ার করলাম। আর এই 12টি রূপান্তর আমাদের শিখতে হবে। আচ্ছা, তো এই 12টি রূপান্তরের ভিতরে আমরা যেগুলো পাবো বা যেগুলো দেখবো, যেমন এই একটা 12টির মাঝে রূপান্তর আমাদের কি কি আছে। আমরা এই 12টি রূপান্তরের মাঝে আমরা বের করবো ডেসিমেল। তো আমি সংক্ষিপ্ত লিখবো এখন ডেসিমেল। ডেসিমেল থেকে আমরা পাই বাইনারি, আমরা ডেসিমেল থেকে পাই অক্টাল, আমরা ডেসিমেল থেকে পাই হেক্সাডেসিমাল। একইভাবে করে আমরা আরো কিছু নিয়ম পাবো। ডেসিমেল থেকে আমরা পাবো ভগ্নাংশ। ভগ্নাংশগুলো ডেসিমেলে করতে হবে। এরপর আমরা দেখতে পারবো বাইনারি থেকে
ডেসিমেল, অক্টাল থেকে একইভাবে ডেসিমেল করতে হবে, এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটা নিয়ম বলে রাখি। তো আমরা এখানে যে ডেসিমেল থেকে ভগ্নাংশ এখানে আসবে, আর আমরা এখন যা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশ নিয়মটা সব জায়গায় থাকবে, সব জায়গাতেই থাকবে। তো এই নিয়মটা সব জায়গায় থাকবে। তো আমরা এখানে 4 4 8টি পেয়ে গেলাম। এবং এছাড়া আছে আমাদের অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল। একইভাবে এটাও পাবো। এটা একটু আমি মুছে নেই। আচ্ছা, আমি একটু মুছে নিচ্ছি এটা। এরপর আমরা আরো পাবো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এছাড়াও আমরা দেখব বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা। তো এইরকম করে আমরা মোট 12টি নিয়ম এখানে জানতে পারবো। তো আজকের ক্লাসে আমরা এগুলো সবগুলো ক্লাস করতে হবে। আর আজকের ক্লাসে আমরা 3টি নিয়ম জানবো, সেটা ডেসিমেল থেকে যে 3টি নিয়ম দেখাইছি, বাইনারি, অক্টাল, এই নিয়মগুলো। তো আসো আমরা এর পরের টপিকে মুভ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা তোমাকে চার্টের মাধ্যম দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি দেখো এটাকে বুঝতে পারবে। এই ডেসিমেল থেকে কিন্তু বাইনারি হয়, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমেল থেকে অক্টাল হয়, আবার এটা ভগ্নাংশ করা যায়। আবার পাশাপাশি এই বাইনারি থেকে আবার হচ্ছে হেক্সাডেসিমাল, ডেসিমেল, অক্টাল সবার সাথে সবাই কম্বিনেশন করা যায়, যদিও আমরা এটা সব ধরনের রূপান্তর শিখতে হবে। তো এই একই নিয়মের রূপান্তরগুলোকে নিম্নোক্ত ভাগ করা হয়েছে, যেমন ডেসিমেলের সঙ্গে সাথে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল। আমরা এটা ইতিপূর্বে দেখিয়ে আসছি। এখন এটা দেখবো ডেসিমেল থেকে আজকের পাঠদান। আজকে আমরা এই পাঠদানটাই শিখবো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তোমরা যারা এখনো আমাদের লাইভে অন্তর্ভুক্ত হওনি, যে ফ্রেন্ডগুলো তোমাদের সাথে আজকে ক্লাস করতে পারেনি বা আসেনি, তাদেরকে জানিয়ে দাও। আর লাইভে কে কে আছো আমাকে অবশ্যই কমেন্টস, লাইক, শেয়ার করো। আমাকে একটু জানাও তো তোমরা কে কে দেখতে পাচ্ছ, আমাকে কে কে আছো আমার সাথে আজকের ক্লাসে। তুমি তোমাদের নাম এবং কোন জেলাতে দেখছো সেটা আমাদেরকে কমেন্টসে জানো। আর আমরা এই মাঝে অঙ্কটা করতে শুরু করে দিই। তো ডেসিমেল থেকে আমি কি করে বাইনারি করব, অক্টাল করব, আবার হেক্সাডেসিমাল করব, এই 3টে পদ্ধতি আমরা আজকের ক্লাসে দেখব ইনশাল্লাহ। তো ডেসিমেল থেকে আমরা যদি যাই, তো আমরা চলে আসলাম অন্যান্য পদ্ধতি থেকে ডেসিমেল রূপান্তর আর বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর। এরপরে আবার এই নিয়মটা আছে যে বাইনারি থেকে ডেসিমেল করা যায়, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমাল আমরা এরপরে দেখিয়েছিলাম। এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল অথবা নন ডেসিমাল, যেগুলো ডেসিমেল না, এই সমস্ত সংখ্যা আমাদের পরীক্ষা আসে। পরীক্ষা যে ধরনের প্রশ্ন করে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর এবং বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর, আবার ডেসিমাল রূপান্তর বিভিন্ন হবে, অর্থাৎ প্রথম দ্বিতীয় গ্রুপের আকারেও এগুলো আসতে পারে। তো আমরা যদি এগুলো দেখি ছকে, তো বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। উপরোক্ত পদ্ধতি ছাড়াও নিম্নোক্ত বিষয়গুলো আমাদের পরীক্ষা আসে। একটা অঙ্ক নিলাম যে সংখ্যা পদ্ধতিতে এটা সংখ্যা রূপান্তর করতে বলা হয়েছে। তো 17 একটি ডেসিমেলের মান, এটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে। আমরা যদি এটাকে অঙ্কে লিখতে চাই তো লিখতে পারি এভাবে করে। তো আমি এগুলো ক্লিয়ার করলাম, নতুন করে এই জায়গাটা আমি করে দিচ্ছি নোটটা। আর আমরা পেনের কালারটা রেড নিলাম, রেড কালারটা ভালো লাগবে। 17 10 ভিত্তি, ওকে, আমার বাইনারি রূপান্তর 2 ভিত্তি। এটা অঙ্কের ভাষাও লিখতে পারো।
এখন রূপান্তর কিভাবে করব? এটা যে পদ্ধতি, এটা ভাগের পদ্ধতি, আর ভাগগুলো আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। তো চলো দেখে আসি। লসাগুর মতো করে ভাগ করতে হবে এইভাবে। তো লসাগু আকারে ভাগ করলে ভাগটা চলে আসবে। আমি প্রত্যেকটা বুঝিয়ে বুঝিয়ে করাবো ইনশাআল্লাহ। তো প্রথম যে কাজটা করতেছিলাম 17কে ভাগ করছিলাম, রাইট? যদি 17কে ভাগ করি 2 দিয়ে, প্রতিবার 2 দিয়ে করতে হবে। আমাদের এখানে যে দুটো ফল নেওয়া লাগবে, একটা হচ্ছে ভাগফল আর ভাগশেষ, এই দুটো নিব। 17 করলে 8 দুগুণে 16, ভাগশেষ কত? 1। এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি, দুঃখিত, একটু সমস্যা হচ্ছিল, তার জন্য দুঃখিত। আমরা যদি ভাগশেষ পাই 1, ভাগশেষে করে এটা, ভাগফলের করে এটা। এবার 2 দিয়ে ভাগ করলে 8 5 যায়, তাই এটা হচ্ছে অবশ্যই আমাদের ভাগফল। ভাগশেষ ভাগশেষে ঘরে ভাগশেষটা 1 লিখলাম, আর ভাগফলে ঘরে ভাগফলটা 8 লিখলাম। এটা হলো একটা ধাপ। শিক্ষার্থীরা, এই ধাপটা যদি আমরা শেষ করি, তাহলে আমরা পরবর্তী ধাপে যাব, দ্বিতীয় ধাপে। অর্থাৎ 2 দিয়ে এই মুহূর্তে 8 ভাগ করতে হবে। তো ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8, আর ভাগশেষ। তো আমার কমেন্টসে জানো ভাগশেষটা কোথায় বসবে আর ভাগফলটা কোথায় বসবে, মাত্র দেখে আসছি। তো আমরা এখন সে লিখবো। তাহলে ভাগফল আমার আছে, ভাগফল 4, আর ভাগশেষটা আছে আমার 0, তো এই ভাগশেষ করে 0। এখানে আমরা একটা হাইফেন দিতে পারি, দিয়ে রাখতে পারি বোঝার স্বার্থে। এটা শেষ। এবার আমাদের আছে 4, তো 4কে ভাগ করতে হবে 2 দিয়ে। তো যদি 4 ভাগ করি 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4, ভাগশেষ 0। তো ভাগশেষ 0 দিয়ে দিলাম ভাগশেষ করে, আর ভাগফল 2, ভাগফল 2 লিখলাম। আশা করি এই লাইনটা বোঝা গেছে। এরপর আবারও এই যে আমরা এখানে 2 পেলাম, এই 2কে আবার 2 দিয়ে ভাগ করব। তো 2কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ 0, ভাগফল 1, এই ভাগফল 1, ভাগশেষ 0। বুঝতে পারছি? ওকে। এরপরেও আবার 2 দিয়ে ভাগ করব 1কে। তো আমার এখানে ভগ্নাংশ মান নেওয়া যাবে না, কারণ এটা ডেসিমাল সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা নিতে হবে। তাই আমরা এগুলোটা মুছে নেই, নতুন করে আরেকটু লিখি। এবার 2কে 1 দ্বারা ভাগ, তো আমাকে করা লাগবে, যেহেতু ভাগ যাচ্ছে না, না গেলে আমরা এটাকে দিতে পারি 0। 0 দিয়ে যদি শূন্য গুণ করি ভাগকে 0 হয়, ভাগশেষ 1 থাকে। তাহলে ভাগফল 0, ভাগফল 0, ভাগশেষ 1, ভাগশেষ 1। এইভাবে করে আমরা পরপর এটাকে লিখে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আপনাকে বুঝতে পারছো কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা, এবং কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টস করে সবাই জানাও। এবার এই যে আমরা এটা বের করলাম, আমাদের এটা ঠিক এই নিচ থেকে এটার উপরে উঠবে অ্যারে দিয়ে, আর এই অংশকে বলতে হয় LSB। গত ক্লাস আমরা পড়েছিলাম। আর নিচে MSB। LSB 15 বছর least significant bit, এটা মোস্ট সিগনিফিকেন্ট bit।
এই কথাগুলো আমরা পুনরূপ, আর আমরা অঙ্কে অবশ্যই এটা দিতে হবে, এটা লাগবে, দিয়ে দিবা। দেওয়ার পর তোমার অঙ্কটা হয়ে গেল। এখন অঙ্কের আনসার নিচ থেকে, যেহেতু আমি এরোটেনের উপরে গেছি তাই নিচ থেকে আমার নেওয়া লাগবে। যেমন সুতরাং আনসার 17 10 ভিত্তি সমান, আমি নিচে কত পেয়েছি 1 পেয়েছি, তাই আমি এখানে 1 নিয়ে নিলাম। তারপরে 1 হয়ে গেল, এরপর আমি কত পেয়েছি 0, এই 0 লিখলাম, 0 হয়ে গেল। এরপর আরেকটা 0 পেয়েছি, তারপরে আরেকটা 0 লিখলাম, এরপর আরেকটা 0 পেয়েছি, আরেকটা লিখলাম, সর্বশেষ 1 আছে তাই 1 দিয়ে দিলাম এবং পুরো মানটা হয়ে গেল। আর যেহেতু আমার প্রশ্নই ছিল বাইনারিতে রূপান্তর, তাই 2 ভিত্তিটা আমাকে অবশ্যই দিতে হবে। এইভাবে করে এই অঙ্কটা করতে হবে। তাহলে আমি ক্লিয়ারলি এখন যদি দেখি অঙ্কটা আশা করি বুঝতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্ক যদি বুঝতে পারো এবং তোমাদের যদি সমস্যা না থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আর আমার সাথে যারা আছো তারা একটু কমেন্টস করতে হবে। আর ক্লাসটি এখন লাইভ চলছে। কম্পিউটার তথ্য প্রযুক্তি ক্লাসটি লাইভ চলছে। শহীদুল ইসলাম প্রিন্স স্যার ক্লাস নিচ্ছেন। যারা আছো ক্লাসে জয়েন করো। আচ্ছা, এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। ইনশাল্লাহ আমরা পরে অঙ্ক দিতে চাই। যদি কারোর সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। পরবর্তী সংখ্যা হচ্ছে অক্টাল থেকে বাইনারি আর হেক্সাডেসিমাল বাইনারি। আমরা এটা পরে যাব, এটা করা যায়। আমরা আজকে ক্লাসে যাচ্ছি সেটা দেখি। ভগ্নাংশ থাকলে কিভাবে করতে হয়। তো ভগ্নাংশ মান পরীক্ষা থাকতে পারে, এখন আমরা এটা দেখতে যাচ্ছি। তো যদি এরকম মান থাকে বা পূর্ণ সংখ্যা থাকে, আগে যেটা করছিলাম 17, ধরে নাও যদি এটা 17 হতো তাহলে কেমন হতো। যদি হতো 17, তারপর 0.125 ডেসিমেল, এটাকে বাইনারি করতে বলছে। তো ইতিপূর্বে আমি তোমাদেরকে এই যে 17টা আছে এটা বাইনারি দেখাই ফেলছি, রাইট? তাহলে ওইটাই বাইনারি, ওটা এভাবে করতে হবে। আর বাকি রইল এই 125 পয়েন্ট, আমি 125 বাইনারি এখনটি দেখাচ্ছি কিভাবে করতে হবে। এই পর্যায়ে আমরা এখানে এরকম করে সাজাতে পারি আমার অঙ্কের মানকে। প্রতিবার আমরা 2 দিয়ে গুণ দিব এই মানটাকে। ক্যালকুলেটর হাতে তুলে নাও, নিয়ে তুমি 1.1252 দিয়ে গুণ করো। গুণ করলে তুমি এই ফলটা পেয়ে যাবে 0.250। এই 250 পেলাম, এগুলো ভগ্নাংশ মান। যদি পূর্ণ সংখ্যা আসে পূর্ণ সংখ্যা দেখা যাবে, আমি কোন ফল যেটা আসবে লিখবো আর পূর্ণ সংখ্যা আলাদা রাখবো। এই পূর্ণ সংখ্যার যে মানটা পাচ্ছি এই মানটাকে আমরা লিখবো, যদি কিছু পাই টোটাল লিখবো, না পেলে 0 লিখবো। যেহেতু আমি এখানে পূর্ণ সংখ্যা আমি 0 দেখতে পাচ্ছি, যে এটা 0 দেখতে পাচ্ছি, এন্ড দ্যাটস 0। এরপরে আমাদের যে মানটা আসছে এই মানটাকে আমরা এই পর্যায়ে এখানে রাখবো। রাখার পর 2.250 কে গুণ করবো, 2 দ্বারা গুণ করে আমি পাবো 0.500। তো এখানে পূর্ণ সংখ্যা 0, তাই এখানে আমি 0 রাখলাম আগের মতো। এখন রাখার পর আমার যেহেতু 0.500 লিখে নিলাম, 0.50 গুণ করবো এই 2 এর সাথে, গুণ করলে হয়ে যাবে 1.300। প্রিয় শিক্ষার্থীরা, যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ মানগুলো তোমার এরকম 0 আকারে থাকবে, অর্থাৎ ভগ্নাংশ মানগুলো তোমার গিয়ে সবগুলো 0 আসে নাই, না আসা পর্যন্ত এই অঙ্ক চলবে। অঙ্কে 0 আসলে থামবে। তবে সাধারণত আমরা 3 দশমিকের পর 3 সংখ্যা পর্যন্ত করি। 3 সংখ্যার মধ্যে আমরা সাধারণত করি, তো 3 পর্যন্ত তোমাকে মিনিমাম করতেই হবে, এরপর অঙ্ক মিলে যাবে। তো আমরা করলাম, আমাদের অঙ্ক মিলে গেল। মিলে যাওয়ার পরে আমাদের কি হচ্ছে, আমরা মান 1 পেয়েছি। তো 1টা লিখে নিব, ঠিক আছে? এই 1 পেলাম। এখানে যদি সব 0 হয়ে যায় অঙ্ক আর করতে হবে না, এখানে সমাপ্ত। এবার এই অঙ্ক যে মানটা আছে দশমিকের মানটা উপর থেকে নিচের দিকে আসে। আমি একটু ক্লিয়ার করি, এটা দেখাচ্ছি। উপর থেকে নিচে রাখতে হয় আর এই আরো দিতে হবে। এবং আমার উপরের মান কত আছে 0, তাই আমি এখানে 0 লিখলাম। এখানে কত 0 আছে, তাই আরেকটা 0 লিখলাম, পরে লাস্টে 1, শেষে 1 দিব। এইভাবে লিখতে হবে। এখন সুতরাং আমি এইটা আনসার পেয়েছি। এখন যদি আমি পুরো আনসারটা লিখি তাহলে ওখানে কি পেয়েছিলাম, 1.300, সরি এখানে একটা 1 ছিল, ব্যাস 17 মান বাইনারিতে।
তারপরে আমরা এখানে দিব দশমিক দিতে হবে একটা। আমি একটু মুছে নিই। আচ্ছা, এটা একটু ভুল করে দিয়ে ফেলছি, তো সমস্যা। একটু আবার লিখি প্লিজ, আবার লিখি বুঝতে পারবো। আমাদের লিখতে হবে মানগুলো। সুতরাং 17 যে মানটা ছিল লিখে দাও, 17.125। যদি আমি পুরো অঙ্কটাকে সাজাই তাহলে লিখবো 101 পয়েন্ট, এই মানটা 001, এবং এটা বাইনারি। এখানে লিখতে হবে ANS। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। যদি এই অঙ্কটা নিজেরা বুঝতে পারো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট রইল এই অঙ্ক দুটি। তোমরা নিজের এটা করবে, করে আমাদেরকে জানাবে। যদি এই অঙ্ক দুটো বুঝতে করে সমস্যা হয়, ইনশাল্লাহ আমি আবার তোমাদের পরবর্তী ক্লাসে এই ধরনের সমাধান দিব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা করে, এই যেটা অ্যাসাইনমেন্ট, তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে আগামী ক্লাসে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আমি নেক্সট যদি কেউ সমস্যা হয় কমেন্টস করে তবেই উত্তর দেব, কমেন্টস না করলে কোনো উত্তর দেব না, তাহলে আমি পরের অঙ্কে চলে যাব। তো এটা আমরা বুঝতে পারলাম। এটা আজকে যেটা করলাম অক্টাল থেকে বাইনারি, ডেসিমেল থেকে আমরা বাইনারি করলাম। তো এখন আমাদের পরবর্তী কথা হচ্ছে ডেসিমেল থেকে আমাদের যেটা করব, এগুলো মুছে দিলাম। ডেসিমেল থেকে আমরা করব অক্টাল সংখ্যা রূপান্তর। তো কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল রূপান্তর করতে হয় আমরা সেটা দেখব। চলো আমরা সেটা এখন দেখি। একই রকম আগের মতো। তো ডেসিমেল সংখ্যাটা কি ছিল আমাকে সেটা দেখতে হবে বা বুঝতে হবে, তাহলেই পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন ছিল এটা, উত্তর আসছে এটা। কি করে আসলো চলো সেটা বুঝি এখন। ডেসিমেল সংখ্যা পদ্ধতির মূলত নিয়মটা হচ্ছে, আমরা ডেসিমেল সংখ্যা বলতেছি, এখানে এই অঙ্কটা কি ছিল আমি দেখাচ্ছি তোমাকে। 4, 2, 3 ডেসিমেল আছে, একে রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যা। আবারও তোমাকে লসাগু সিস্টেম ভাগ করতে হবে। তো আর ধারো যদি তুমি 423কে ভাগ করো, তো তুমি দেখবা তোমার ভাগ শেষ কি হয়। সবাই একটু খাতা কলম নাও তো প্লিজ, সবাই একটু খাতা কলম নাও, তাহলে তোমার অঙ্ক বুঝতে অনেক সহজ হবে। তুমি দেখবা এখানে 52 বার যায়। কতবার যাবে? 52 বার যাবে। তো 52 বার গেলে তোমার ভাগ শেষে 7 থাকবে। কত থাকবে? 7 থাকবে। তো এই অঙ্কটা সবাই একটু করো তো, এখন ভাগফল কত আসে আমাকে বলো তো। যদি বলতে পারো তাহলে আমি বুঝতেছি তোমার অঙ্কটা মনোযোগ দেখছো। তো আমরা ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। আমরা এখন লিখলাম 2423 ডিভাইড 8। আমার আসছে 52। আচ্ছা, এবার এই যে 52 দিয়ে তুমি 8 গুণ করলে এখানে সংখ্যা পাবা 416 পাবা। তো 416 বিয়োগ করে 7 আসছে, রাইট? তুমি এটা দিয়ে এটা যখন গুণ করবা, এটা গুণ করবা, তখন তুমি এই গুণ ফলটা এখানে পাবা, আর এখান থেকে এটা বিয়োগ করলে এই মানটা থাকবে। তাই ভাগফল কত? 52, লিখলাম 52। ভাগশেষ কত? 7, তাই লিখলাম 7। আশা করি লাইনটি ক্লিয়ার, ঠিক আগের মতো করে। পরবর্তীতে আমরা একইভাবে এটুকু মুছে নিতে যাচ্ছি, মুছে দিলাম। তো এরপরে আবারও লিখবো 52কে। তো 52কে আমরা যদি 52কে ভাগ করি 8 দ্বারা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কতবার যাচ্ছে? 6 বার। 6 8 48, বিয়োগ করলে 4 থাকে। বুঝতে পারছি? তো 12 থেকে যদি 8 বাদ দিয়ে দাও 4 থাকে। এই এখন ভাগফল কত? 4, 6, ভাগশেষ কত? 4, ভাগশেষ 4 লিখে দিলাম। আচ্ছা, এরপর আমরা 8কে 6 দ্বারা ভাগ করবো, রাইট? আপনি শিক্ষার্থী, এখানে একটা বিষয় হচ্ছে 8কে 6 দ্বারা ভাগ করা খুবই সহজ।
তুমি নিয়ে নাও 8 আর 6। এবার এই মনে আছিল আমরা এই যে গুণ করি বরাবর 6টা 48 গুণফলটা লিখি। তা আমি এখানে গুণ করবো 0 দিয়ে, তাহলে 0 দিয়ে যদি গুণ করি কত আসবে? 0। তাহলে ভাগশেষ 0, তাহলে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ 6, রাইট? বিয়োগ করো 0 থেকে। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তাহলে আমরা এই অঙ্কটা ক্লিয়ার করলাম, এখন এভাবে লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন আমাকে অঙ্কটা দেখো, কোনো জায়গায় যদি প্রবলেম থাকে আমাকে কমেন্টস করো, কমেন্টস করে জানাও, আমি তোমাদেরকে ইনশাল্লাহ এর উত্তর এখনই দিয়ে দেবো। আজকের যারা ক্লাস করছো তাদেরকে ইন্টারমিডিয়েট যারা পড়াশোনা করছো, ইন্টারমিডিয়েট আমাদের যেটা আছে একই রকম বাইনারি, একই রকম নিয়ম, এই নিয়মটা তোমরা পাবে। ইন্টারমিডিয়েট ক্লাসটাও হয়ে যাবে। তোমাদের যদি কোনো ছোট ভাই থাকে তাদেরকে বলবা শুধু স্যারের সাথে, শুধু প্রিন্স স্যারের সাথে এই ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিং যদি করতে চায়, অ্যাকাউন্টিং না করলেও এই আমাদের আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি ওদের নাম বই, আমাদের কম্পিউটার তথ্য প্রযুক্তি, ওদের ওর নাম হচ্ছে আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। ওরা আমার এই ক্লাসটা করলেই ইন্টারমিডিয়েট কোর্স কমপ্লিট হবে। তাই এটা খুব ইম্পর্টেন্ট, শুধু অনার্সের জন্য না, ইন্টারমিডিয়েট যারা আছে তাদের জন্য। ঠিক আছে, তো আমরা এটা বুঝতে পারলে ইনশাল্লাহ আমরা পরের টপিকে চলে যাই। তো আমরা পরের টপিক যাচ্ছি। এই অঙ্কটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, আজকে আমাদের এটা দিয়ে শেষ করব ক্লাস ইনশাল্লাহ। আর যারা এখনো পর্যন্ত অঙ্ক নিয়ে কোনো সমস্যা ফিল করছো আমাকে জানাও। আজকে লাস্ট টপিক। তো আমরা এটা গুণ করবো, অক্টাল রূপান্তর, ডেসিমেল সংখ্যা দেওয়া আছে 10 ভিত্তিকে, আমরা অক্টাল মানে 8 ভিত্তি রূপান্তর করবো। অঙ্ক যদি আমরা এটাকে লিখতে যাই আমাদের ভাষাটা হতে হবে এরকম। এটা আমরা ক্লিয়ার করলাম। এই অঙ্কটা হবে 0.150, এটা থাকবে আমার ডেসিমেল, আর রূপান্তর করতে হবে কি অক্টালে। হ্যাঁ, অক্টাল রূপান্তর এই অঙ্কটা। তাই এটা যেহেতু আমার দশমিক চলে আসে, তো ভাগটা কিভাবে করবো? আমরা প্রথম যে মানটা আছে লিখবো, লেখার পর যত ভিত্তি থাকবে রূপান্তরের ওই ভিত্তিটা লিখবো। ঠিক আছে, তো আমরা এটা গুণ করবো। গুণ করলে কত পাচ্ছি? আমাদের ক্যালকুলেটর চলে এই মানটা চলে আসবে 1.200। এরপর আমরা এই 1.200 আমরা ওয়ানটাকে এখানে লিখতে পারবো না, আমরা শুধুমাত্র এইটুকু মানকে নিব। কোন মানটাকে আমি বলতেছি রেড কালার দেখাই, আমরা শুধু 200 অথবা 2.200 এটা লিখবো। লেখার পর আবারও প্রতিবার 8 দিয়ে গুণ করার পর আমি এই মানটা পাবো, ক্যালকুলেটর পাবো। আমরা যেটা পাবো এটা, এই ওয়ানটা আসলে এখানে 1 লিখবো, এখানে 1 আসছে 1, যা আসবে তাই লিখতে হবে, 0 আসে 0, যা আসে তাই লিখতে হবে বড় সংখ্যা করে। তো এখানে আমার দেওয়া আছে এই মানটা, এই যে দশমিকের আগের মানটা আমি নেব না, পরের মানটা নেব, দশমিক পরের মানটা 0.600, 8 দিয়ে গুণ করলাম, আমরা 4.800 পেয়ে গেলাম। এখানে শুধু এইটা এই ঘরে আসবে, আর এই যে আমার এই মানটা আছে এরা এই ঘরে চলে আসবে, এটা একটু বোঝার আছে। ঠিক আছে, তো আবারও একই রকম গুণ করলাম, 8 দ্বারা 0.800কে গুণ করলে আমার 6টা আসছে, এই যে 6টা দিতে পাচ্ছ এটা এই ঘরে আসছে, আর এই যে 0.400 এই ঘরে আসবে। 8 দিয়ে গুণ করবো, এটা সারা জীবন চলবে। 3 সংখ্যা দেখাতে পারি, আমি 4 সংখ্যা দেখাই দিয়েছি, তাই ডট দিয়ে বলেছি অসংখ্য। এটা আনসার কিভাবে লিখতে হবে এইটা একটু বুঝো, আনসার লেখার নিয়মটা জানতে হবে। তো আনসার লেখার নিয়ম হচ্ছে, সুতরাং আমাদের 1.150 10 ভিত্তিকে পয়েন্ট আমাদের 1.11463, ঠিক আছে এই মানটা। তো বেশ, ইনশাল্লাহ আজকে ক্লাস এ পর্যন্তই। আর তোমাদের একটা বাসার আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, এই অ্যাসাইনমেন্টটা তোমরা করবা। দেখতে পাচ্ছ যে 75.615 ডেসিমেলকে অক্টা সংখ্যা রূপান্তর করো, আর একটা হচ্ছে 55.150 10 ভিত্তিকে আমাদের কি করো অক্টা সংখ্যা রূপান্তর করো। এই দুটো অ্যাসাইনমেন্ট ইনশাল্লাহ তোমরা অবশ্যই করে রাখবে, আমি আশা করছি। এই অ্যাসাইনমেন্ট নিজে করবা, আর এটা নিজে করার জন্য আমি দিয়ে রাখছি। তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে শহীদুল ইসলাম প্রিন্স স্যারের সাথে, তথ্য প্রযুক্তি। আমি অধ্যক্ষ শহীদুল ইসলাম। পরবর্তী ক্লাসে তোমার জন্য স্বাগতম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।